হিন্দু বৌদ্ধদের নমিনেশন দিচ্ছে একটি ইসলামী দল, অনেকে এটাকে হুদায়বিয়া সন্ধি বলে। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই দেশের কোনো আলেম ওলামারা হিন্দুদের জায়গা দখল করে নাই। বড় বড় রাঘব বোয়াল যারা সমাজের নেতৃত্ব দেয় তারাই হিন্দুদের জায়গা টাকা দখল করে অফিস বানায়, আদালত বানায়, ঘর বানায়। এরকম বেয়াদব আসেনি? এমনও লোক আছে হিন্দুদের জায়গা দখল করিয়া হাতে ব্যবসা বাণিজ্য বানাইয়া মাঝখানে আবার একটা মসজিদও বানাইছে। তো মসজিদ কি তোর আব্বার জায়গা বানাইছ বেটা? এই বিষয়ে আমি কোনো ফতুয়া দেব না, তবে একটা কথা আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশে অমুসলিমরা আমাদের নাগরিক না? কথা কয় না? একটা কথার জবাব দেন, তারা কি আমাদের বোঝা না সম্পদ? আসতে কইছেন যে তারা আমাদের বোঝা না সম্পদ? অবশ্যই সম্পদ। তারা আমাদের ভাই, তারাও আদমের সন্তান, আমরাও কি? তা আপনি তাদেরকে ছোট করতে যাবেন কেন? সংখ্যালঘু কথাটাই ভুল। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। তারা আপনার অংশ, তারা আপনার সমাজের অংশ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদে আছে সৌদি আরবের অমুসলিমরা, হিন্দুরা, ইহুদিরা। কথা কি ঠিক? কারণ এখানে ইসলামের কিছু আইন কি আছে। ইসলাম তো আমার নবী, কি নবী দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন, যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে হাসরের মাঠে আমি তাদের বিরুদ্ধে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করব। এই কথা কি আর কেউ বলতে পারছে? রাসূলুল্লাহর ঘোষণাটা দেখেন, যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মামলা রায় দিবে কে? আল্লাহ। বাঁচতে পারবেন নি? মুছে তেল দিয়ে না। এই দেশের কোনো আলেম ওলামারা হিন্দুদের জায়গা দখল করে নাই। বড় বড় রাঘব বোয়াল যারা সমাজের নেতৃত্ব দেয় তারাই হিন্দুদের জায়গা টাকা দখল করে অফিস বানায়, আদালত বানায়, ঘর বানায়। এরকম বেয়াদব আসেনি? এমনও লোক আছে হিন্দুদের জায়গা দখল করিয়া হাতে ব্যবসা বাণিজ্য বানাইয়া মাঝখানে আবার একটা মসজিদও বানাইছে। তো মসজিদ কি তোর আব্বার জায়গা বানাইছ বেটা? এটা আরেকটা নেক্সট শুরুতে আসেনি? এরকম আসেনি? খবরদার, এই কাজ করা যাবে না। তারা আমাদের সম্পদ। বলেন, তারা আমাদের কি? তারা আমাদের অংশ। সুতরাং কেউ যদি এই নমিনেশন দিয়ে থাকে, আমি জানি না, তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি তাদেরকে কি জানাই? আপনারা জানাননি? জানান। এদেশে সবাই নাগরিক, এদেশেরই নাগরিক। আমরা এদেশেই জন্মাইছি, আমরা এখানেই মিলেমিশে থাকতে চাই। আমাদের দেশের মতো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর কোথাও আপনি পাবেন না। এই ভারতের মিডিয়া টিডিয়া যেগুলো, এগুলা গাঞ্জা খাইয়া আসে, তো কি যে কয়, আমার বাড়ির খবর আমি জানি না, হেতি ভালো জানে। কত কথা যে বলতেছে, অথচ ভারতে ওয়াকফ আইনকে বাতিল করে দিয়া হাজার হাজার মসজিদকে ভাঙা হচ্ছে। এই কথা সত্য না মিথ্যা? সত্য।